আসলে এক বছরের অনুভূতি তো মিশ্র অনুভূতি, কারণ আমাদের অনেক ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত এই শহীদ পরিবারগুলোর কবর স্থায়ীকরণ থেকে শুরু করে আহত পরিবারের পরিপূর্ণ পুনর্বাসন এটা আমাদের সম্ভব হয় নাই, রাষ্ট্র এটা করতে পারে নাই। এই জন্য আমাদের মধ্যে কিছুটা অতৃপ্তি আছি। 5ই আগস্ট উদযাপন করছি, সেটা আমাদের অবশ্যই আনন্দের। এই মিশ্র অনুভূতি নিয়ে আমরা আসি। আমরা চাই যে রাষ্ট্র শহীদ পরিবার এবং আহতদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে। আমরা চাই রাষ্ট্র যেই ধরনের একটা আকাঙ্ক্ষায় আমরা এই আন্দোলনে নেমেছিলাম, একটা গণতান্ত্রিক উত্তরণ, একটি সুন্দর বাংলাদেশ, একটা বাংলাদেশের আমূল সংস্কার, এই ব্যাপারগুলোতে যাতে রাষ্ট্র উপযুক্ত ব্যবস্থা নেয়। এবং আমরা যারা জুলাইয়ের পক্ষের শক্তি আছি, যেই রাজনৈতিক দলই আছি, সবাই ঐক্যবদ্ধ আমাদের থাকা উচিত বিচারের প্রশ্নে, ফ্যাসিস্ট প্রতিরোধের প্রশ্নে এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে। এই বিজয় আনতে গিয়ে এই ফ্যাসিস্টদেরকে হটাতে গিয়ে যে সকল শহীদরা তাদের রক্তের বিনিময়ে, পানির বিনিময়ে আজকে আমাদেরকে এই বিজয় দিয়ে গেছে, সেই নারায়ণগঞ্জের স্বজন আমানত, সাইদ, মুগ্ধ, সোয়ামা আর যারা নাম জানা অসংখ্য শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা এই ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা এখনও বিভিন্ন বাড়িতে হসপিটালে চিকিৎসাধীন আছে, তাদের আশু মুক্তি কামনা করে সরকারের কাছে আহ্বান করব তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য। আর আজকে 1 বছর পূর্ণ হলো, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব যে ফ্যাসিস্ট এ দেশে যে আচরণ করে গিয়েছে, পরবর্তী বা বর্তমান সরকার যেন সে আচরণ না করে। এবং যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, আমরা এখনো দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলির সাথে বৈষম্য আচরণ করা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। আমরা এই বৈষম্য যেন না হয়, এই বৈষম্য যেন দূর হয়, দূর করে অতি শীঘ্রই বাংলাদেশে আনাচে কানাচে এখনও ফ্যাসিস্টের দোসরা, ফ্যাসিস্টের দালালরা এখনো আনাগোনা করছে এবং বিভিন্ন অরাজকতা নাশকতা করার সৃষ্টি করছে। আমরা সরকার এবং প্রশাসনকে আহ্বান করব এই সকল ফ্যাসিস্টের দোসর এবং দালালদেরকে অতি শীঘ্র আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করার জন্য। আর অতি শীঘ্রই এদেশের 16 বছর বাংলাদেশের জনগণ অতি আগ্রহ ছিল যে একটি নির্বাচনে তাদের ম্যান্ডেট দিবে। 2024 সালের আজকের এই দিনে, যেটিকে আমরা 36 জুলাই হিসাবে পরিচিত, বাঙালি জাতির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হয়েছিল। দীর্ঘ প্রায় 1.5 দশকের যে জুলুম, নির্যাতন, অন্যায়, তার বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে একত্রিত হয়েছিল একটি বৈষম্যহীন ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে, এমন একটি সমাজ গঠনের উদ্দেশ্যে যে রাষ্ট্র যেখানে কেউ কোনো সিস্টেমকে চালাবে না, যেখানে সিস্টেম তার নিজের গতিতে চলবে, যে রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য, যেখানে কারো অধিকার হরণ হবে না, সেই লক্ষ্যে যে আন্দোলন হয়েছিল, আমাদের যে শহীদ হয়েছিলেন আমাদের সন্তানেরা, আমরা আজকের এই দিনে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে প্রথম সেই গণ অভ্যুত্থানের যে প্রথম যে আমাদের 5ই আগস্ট 2025 সাল আমরা উদযাপন করলাম। ইতিমধ্যে আমরা সেখানে ফুল দিয়ে, প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে আমরা ফুল দিয়ে সেটি আমরা উদযাপন করলাম।